সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ব্রিটেনের শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অধ্যাপক ডাইসি প্রথম শাসনতান্ত্রিক রীতিনীতি কথাটি ব্যবহার করেন। সাধারণভাবে শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে বোঝায় এমন কিছু প্রথা, ঐতিহ্য ও প্রচলিত অভ্যাস যার ভিত্তিতে ব্রিটিশ শাসনতন্ত্র পরিচালিত হয় এবং যা বাতিল হয়ে গেলে ব্রিটিশ শাসনতন্ত্র কার্যত অচল হয়ে পড়বে। অধ্যাপক কেসি হোয়ার বলেন, শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে সেই সব নিয়মকানুনকে বোঝায় যা আইনের অংশ না হয়েও বাধ্যতামূলকভাবে গৃহীত হয় এবং দেশের রাজনৈতিক সংগঠনকে নিয়ন্ত্রণ করে। মার্শাল ও মুডির মতে শাসনতান্ত্রিক রীতিনীতি হল শাসন ব্যবস্থা সম্পর্কিত এমন কতগুলি আচরণবিধি যেগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি মেনে চলতে বাধ্য থাকে। অগের মতে শাসনতান্ত্রিক রীতিনীতি হল সেই সমস্ত বোঝাপড়া, আচরণ ও অভ্যাস যেগুলি সরকারি কর্তৃপক্ষের প্রকৃত সম্পর্ক ও কার্যধারাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। এবার আমরা দেখে নেব শাসনতান্ত্রিক রীতিনীতির মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। 1. শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি দীর্ঘদিন ধরে প্রচলিত প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। 2. এই রীতিনীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ এই রীতিনীতিগুলির যদি অবমাননা ঘটে বা কেউ অমান্য করে তাহলে আদালত শাস্তি দিতে পারবেন না। তাই আইনের সঙ্গে শাসনতান্ত্রিক রীতিনীতির মৌলিক পার্থক্য রয়েছে। 3. এই রীতিনীতিগুলি প্রকৃতিগতভাবে অনিশ্চিত এবং পরিবর্তনশীল। তাই আজ যে সমস্ত রীতিনীতিকে শাসনতন্ত্রের অপরিহার্য বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে, আগামী দিনে সেগুলির গুরুত্ব নাও থাকতে পারে। এবার আমরা দেখে নেব শাসনতান্ত্রিক রীতিনীতির শ্রেণীবিভাগ সম্পর্কে। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি এই 4টি ভাগ? 1. রাজশক্তি সম্পর্কিত রীতিনীতি, ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কিত রীতিনীতি, পার্লামেন্ট সম্পর্কিত রীতিনীতি এবং কমনওয়েলথ সম্পর্কিত রীতিনীতি। চলো এই 4টি বিষয় আমরা এক এক করে দেখে নিই। ব্রিটেনের রাজা বা রানীর বিশেষ অধিকার সম্পর্কিত শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি হল: 1. রাজা বা রানী কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে তিনি অন্যান্য মন্ত্রীদেরও নিযুক্ত করবেন। 2. রাজা বা রানী মন্ত্রিসভার পরামর্শ অনুসারে শাসন কার্য পরিচালনা করবেন। 3. রাজা বা রানী পার্লামেন্ট কর্তৃক গৃহীত বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। 4. প্রধানমন্ত্রীর পরামর্শে রাজা বা রানী পার্লামেন্ট আহ্বান করতে এবং পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। 5. নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাজা বা রানী রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করেন। এবার আমরা দেখে নেব ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কিত রীতিনীতি সম্পর্কে। এখানে রয়েছে: 1. রাজা বা রানী ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন। 2. যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপনের প্রশ্নে ক্যাবিনেটকে পার্লামেন্টের সম্মতি গ্রহণ করতে হয়। 3. কমন সভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। 4. মন্ত্রিসভা যৌথভাবে পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকেন। 5. মন্ত্রীদের পার্লামেন্টের যে কোনো একটি কক্ষের সদস্য হতে হয়। এবার আমরা দেখে নেব পার্লামেন্ট সম্পর্কিত রীতিনীতিগুলি। পার্লামেন্ট সংক্রান্ত মূল শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি হল: 1. প্রতি বছর অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হবে। 2. অর্থ বিল কেবলমাত্র কমন্স সভায় উত্থাপন করা যায়। 3. পার্লামেন্টের কর্মসূচি স্থির করার আগে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনা করবেন। 4. কমন সভার স্পিকার দলনিরপেক্ষভাবে কাজ করবেন। 5. পার্লামেন্টের অধিবেশনের শুরুতে রাজা বা রানী ভাষণ প্রদান করেন। এবার আমরা দেখে নেব কমনওয়েলথ সম্পর্কিত রীতিনীতিগুলি। 1. কানাডা, অস্ট্রেলিয়া অনুরোধ না করলে পার্লামেন্ট তাদের জন্য কোনো আইন তৈরি করতে পারবে না। 2. গভর্নর জেনারেল ডোমিনিয়ন সরকারের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে পরিচালিত হবেন। কোনো ডোমিনিয়নের গভর্নর জেনারেল নিয়োগের সময় রাজা বা রানী সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন। 4. ডোমিনিয়নে নিযুক্ত গভর্নর জেনারেল হলেন ব্রিটেনের রাজা বা রানীর প্রতিনিধি, তিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি নন। 5. যে কোনো চুক্তি সম্পাদনের আগে ব্রিটেন ও ডোমিনিয়নগুলির সরকার সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে অবহিত রাখবে। চলো ছোট্ট করে আমরা একটি উপসংহার দেখে নেই।
শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি ইংল্যান্ডের পুঁজিবাদী ব্যবস্থা, ক্যাবিনেট ব্যবস্থা, ব্রিটিশ জাতির ঐতিহ্য প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠেছে। তাই সেখানকার শাসক গোষ্ঠী তথা জনসাধারণও এগুলিকে মান্য করার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী থাকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।